কম দামে টমেটো কিনে সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রেখে দিলাম। এভাবে টমেটো সস বানালে 1 বছর কেন 2-3 বছরেও কিছুই হয় না। তার জন্য এই যে পাকা লাল টসটসে টমেটো নিয়েছি, আর টমেটোগুলো ধোয়ার পরে আমি খুব ভালোভাবে মুছে নেব। এই টমেটো সসে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, দুটো এলাচ, দুটো দারচিনি, সেই সাথে দিয়েছি রসুন কুচি, তার সাথে স্বাদমতো লবণ, আর দিয়েছি 1 কাপ পরিমাণ ভিনেগার। এই পর্যায়ে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুব ভালোভাবে 15 মিনিট আমি খুব ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ করে নেব। আর এদিকে আধা কাপ তেঁতুলের মধ্যে আধা কাপ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে তেঁতুলের মারটা বের করে নিব। আর টমেটোটাও ব্লেন্ড করে নিয়েছি আর ছেঁকে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ময়লা অংশটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব। তারপরে ওই যে টমেটো পাল্পের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর 1 কাপ চিনি দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। তারপর সেই যে ভিনেগারে গুলিয়ে রাখা তেঁতুলের মার দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিট এটা রান্না করে নেব। এখন একটু চেক করে নেব এটা হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন দ্রুত গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে এখনও হয়নি। আমি আরও 7-8 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে যখন বড় বড় বলক চলে আসবে তখন আবারও একটু চেক করে নিচ্ছি। এই যে এখন কিন্তু হয়ে গেছে, আমাদের সসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তারপর ঠান্ডা করে কাচের জারে আমি এটা সংরক্ষণ করে রেখে দেব।